আমি এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব চাকরি হারা শিক্ষক সুমন বাবুর সঙ্গে। দীর্ঘদিন ধরে তিনি আন্দোলন করেছেন, আজকে চাকরিটা হারিয়ে অত্যন্ত অসহায় অবস্থার মধ্যে দিয়ে তিনি প্রশ্ন তুলছেন যে কিভাবে আগামী দিনের মোকাবিলাটা তিনি করবেন, কিন্তু আন্দোলন থেকে তিনি সরবেন না। সুমন বাবু দীর্ঘদিন আন্দোলন করেছেন, কিন্তু এসএসসির চেয়ারম্যান তিনি কিনা বলছেন যে যোগ্যদের আবারও পরীক্ষা নিয়ে নিয়োগ করা সম্ভব নয় 3 মাসের মধ্যে। যোগ্যদের কেন আবার পরীক্ষা দিতে হবে? এই যে 3 মাসের মধ্যে পরীক্ষা নেওয়ার যে বিষয়টা, নতুন করে পরীক্ষা নেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। অলরেডি আমরা নিজের যোগ্যতা প্রমাণ করেছি এবং অটোনমাস বডি স্কুল সার্ভিস কমিশন তারা সুপ্রিম কোর্টে তো আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন আনতে পারেনি, বরং তারা স্পেসিফিক করে 6280 জন যারা ইনভ্যালিড বলে তারা হলফনামা দিয়ে জানিয়েছে। কি কারণে ইনভ্যালিড? তারা আউট অফ প্যানেল, অর্থাৎ প্যানেলের মধ্যেই নেই, র্যাঙ্ক জাম, তারপরে আপনার ওএমআর ম্যানিপুলেশন, এক্সপায়ারি অফ প্যানেল, বিভিন্ন প্যারামিটার। সুতরাং আপনারা আগামী দিনে কিভাবে এই গোটা বিষয়টার মোকাবিলা করবেন সেই বিষয়ে কিছু ভেবেছেন? যে অবস্থার মধ্যে দিয়ে আপনারা এই মুহূর্তে যাচ্ছেন তার মোকাবিলা আপনারা আগামী দিনে কি করে করবেন? আমরা মোকাবিলা করব। মুখ্যমন্ত্রী 7 তারিখ ডেকেছে, আমাদের সকলের মুখ্যমন্ত্রী, তিনি সকল যোগ্যদের একটি পৃথক সাবজেক্ট ক্যাটাগরি ওয়াইজ লিস্ট দিক। তা না হলে আমাদের কাছে আমরা সর্বহারে হারিয়ে ফেলেছি।